আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি, আমি এখানে চলে আসছি, এটা হচ্ছে ইসলামের ইতিহাসের বিখ্যাত ময়দান, যাকে আরাফাতের ময়দান হিসাবে আমরা চিনি। এই ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছে। এই বিদায় হজের ভাষণ আমরা যারা মুসলিম, এই পুরা পৃথিবীর মুসলিম উম্মার আমরা জানি এই বিদায় হজের ভাষণের কত গুরুত্ব। আজকে এই মহামূল্যবান প্লেসে আমি নিজে এসে এবং আপনাদেরকে শেয়ার করতে পেরে আমি খুবই গর্বিত। আল্লাহর কাছে আমার মানে মানে শুকরিয়া জানানোর ভাষা নাই, শুকুর আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি বলবো আপনারা যারা সামর্থ্যবান আছেন আপনারা এখানে আসবেন। আর আরেকটা বড় জিনিস আপনাদের শেয়ার করছি, এই যে যে সাদা কালো একটা ছোট্ট নিদর্শন দেখতে পারতেছেন, একটা ছোট্ট টাওয়ারের মতো দেখতে পারতেছেন, এইখানেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন এর সাহাবীদের নিয়ে। এই বিশ্বের মহামূল্যবান ভাষণ হিসেবে খ্যাত এই 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 ভাষণ। এবং আমরা আজকে এই প্লেসে এসে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। এবং সেই সাথে আপনাদেরকেও উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা আপনারা সামর্থ্যবান আছেন তারা এইখানে আসেন, মক্কায় আসেন, মদিনায় আসেন, একটা আত্মতৃপ্তি নেন। টাকা পয়সা আল্লাহ পাক রাব্বুল আলামিনের দান, আজকে আছে কালকে থাকবে না, কিন্তু মনটাকে অনেক বড় করেন। আর অবশ্যই মক্কা মদিনায় আসবেন যথেষ্ট মানে স্টেবল থাকা অবস্থায়। অনেকেই আমরা ভুল বুঝি যে হজ করব, ওমরা করব, বয়স হোক না ভাই, এইটা বলবেন না। এইটার জন্য আপনাকে ইয়াং সময়ে আসতে হবে, এটা যথেষ্ট কষ্টসাধ্য কাজ ভাই। আজকে কথা আর বাড়াবো না, আরো অনেক প্লেসে যেতে হবে, আরো কথা বলবো। আজকে এইখানেই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।